ইসলামের তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ড ইতিহাসের অন্যতম নির্মম হত্যাকাণ্ড। উম্মাহর অন্তরে আজ অবধি এই হত্যাকাণ্ডের ক্ষত বিদ্যমান। কিছু বিপথগামীর কথিত বিপ্লবের নির্মমতার শিকার হয়েছিলেন হজরত ওসমান ইবনে আফফান। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা। নম্র, ভদ্র, বিনয়ী হিসেবে জগৎ বিখ্যাত, নিষ্কলুষ চরিত্রের অধিকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই কন্যাকে প্রিয় সাহাবী হজরত ওসমানের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। ইসলামের ইতিহাসে শ্রেষ্ঠ দানবীর হিসেবে তিনি প্রসিদ্ধ ছিলেন। উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যখন ওসমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, রাসূল নিজের কাপড় পরিপাটি করে নিতেন, বলতেন, ফেরেশতারা ওসমানকে দেখে লজ্জা পায়, তোমরাও তাকে দেখে লজ্জিত হও। প্রায় ৪০ দিন ধরে খলিফাকে বন্দী করে রাখা হয়। বিদ্রোহীরা তাকে গৃহবন্দী করে রেখেছিল। মদিনার সব গুরুত্বপূর্ণ ব্যক্তির দরজায় একজন করে লোক দাঁড় করিয়ে রাখা হয়েছিল, যাতে তারা ঘরের বাইরে বের হতে না পারেন। খাবার ও পানি বন্ধ করে দেয়া হয়েছিল। এক পর্যায়ে বিদ্রোহীরা খলিফার বাসভবন লক্ষ্য করে পাথর ও তীর নিক্ষেপ করতে শুরু করে। পাথরের আঘাতে খলিফার বাড়ির দরজায় দাঁড়ানো ৩ রক্ষী নিহত হন। বিদ্রোহীদের মাঝে কেউ কেউ উত্তেজিত হয়ে খলিফাকে হত্যার আহ্বান জানাচ্ছিলেন, কেউ কেউ তাতে অমত পোষণ করছিল, কেউ কেউ খলিফাকে তাঁর প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানাচ্ছিল। কোনো প্রতিক্রিয়া না পেয়ে তাকে হত্যার জন্য উন্মত্ত হয়ে ওঠে বিদ্রোহীরা এবং ওসমানকে হত্যা করার জন্য তার দরজার সামনে জড়ো হতে শুরু করে। ইতিমধ্যে মোহাম্মদ ইবনে আবু বকর ৩ জন বিদ্রোহীকে নিয়ে চুপিসারে ওসমানের প্রতিবেশী এক আনসারের বাড়ির ছাদ বেয়ে খলিফা ওসমানের বাড়িতে প্রবেশ করতে সক্ষম হন। খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নিচতলায় কোরআন পাঠ করছিলেন। সেই সময় মোহাম্মদ ইবনে আবু বকর খলিফার দাড়ি ধরে টান দেন এবং অভদ্র ভাষায় তাকে সম্বোধন করেন। খলিফা বলেন, আমি আল্লাহর বান্দা এবং তোমাদের খলিফা। তোমার পিতা জীবিত থাকলে আজ তোমার এই কাজ অত্যন্ত অপছন্দ করতেন। এই কথা শুনে মোহাম্মদ লজ্জা পেয়ে পিছু হটেন। মোহাম্মদ পিছু হতে গেলেও তার সঙ্গে আসা দুর্বৃত্তরা খলিফার মাথায় ৩টি আঘাত করে। তাকে আঘাত থেকে রক্ষা করতে গিয়ে স্ত্রী নাইলার হাতে আঘাত লাগে এবং তার আঙ্গুল কেটে যায়। খলিফা মাটিতে লুটিয়ে পড়েন। তার মাথার সামনের দিকে একটি আঘাত লেগেছিল এবং আঘাতটি ছিল মারাত্মক। আঘাতের ফলে খলিফা নিঃসাড় হয়ে পড়েছিলেন, তবে তখন পর্যন্ত জীবিত ছিলেন তিনি। কয়েকজন দুর্বৃত্ত খলিফার মাথা কেটে নিয়ে যেতে চাইলে উপস্থিত অন্যরা তাতে বাধা দিলে তারা নিবৃত্ত হয়। কিছুক্ষণ পর খলিফার দেহ থেকে প্রাণ পাখি জান্নাতে উড়ে যায়। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মেঝেতে পড়ে রইলেন, মৃত, অথচ তাকে এমন অভিযোগে হত্যা করা হয়েছিল যার সঙ্গে তার দূরতম কোনো সম্পর্ক ছিল না। ইসলামের তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফানের মৃতদেহ ৩ দিন পর্যন্ত তার ঘরে এভাবেই পড়েছিল। তাকে দাফন করার মতো সাহস কারও ছিল না। ৩ দিন পর তার পরিবারের কয়েকজন হজরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাফনের ব্যাপারে পরামর্শ চাইলে তিনি অনুমতি দেন। মদিনার পরিস্থিতি তখন খুবই নাজুক। দুর্বৃত্তদের ভয়ে কেউ ঘর থেকে বেরোবার সাহস পাচ্ছিল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে ৩ দিন পর রাতের আঁধারে খুব গোপনে সন্তপর্ণে খলিফাতুল মুসলিমিন হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়। অন্য এক বর্ণনায় আছে, যখন খলিফার দেহ বহন করে দাফনের জন্য নেওয়া হচ্ছিল, তখন বিদ্রোহীরা তাতে পাথর নিক্ষেপ করতে শুরু করে এবং খাটিয়া কেড়ে নিতে উদ্যত হয়। আরেক বর্ণনা মতে খলিফার মরদেহ গোসল ছাড়াই বের করা হয়। তার জানাজা পড়ার জন্য অল্প কিছু মানুষ উপস্থিত ছিলেন। আনসাররা কেউ জানাজার ইমামতি করতে রাজি হচ্ছিলেন না। উমাইয়া বিন আবু জাবি নামাজের ইমামতি করেন। ওসমানের বাড়ির দরজার সামনেই তার জানাজা পড়া হয়। তারপর তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। রাষ্ট্রপ্রধান হিসেবে খলিফা হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেধার স্বাক্ষর রেখেছেন। তিনি সাহসী ছিলেন,
কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য যে ধরনের চারিত্রিক দৃঢ়তার দরকার তা তৃতীয় খলিফার মাঝে অনেকাংশেই ছিল অনুপস্থিত। শৃঙ্খলা ও সামাজিক ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে যতটা কঠোর মনোভাবের অধিকারী হওয়া দরকার ছিল ঠিক ততটা তিনি ছিলেন না। এর কারণ হিসেবে বলা যায় খলিফা ওসমান চারিত্রিকভাবেই কিছুটা নরম মনের মানুষ ছিলেন। তার এই দুর্বলতার সুযোগ নিয়ে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন দুর্বৃত্ত গোষ্ঠী মাথা চাড়া দেয় এবং বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ পেয়ে যায়। কর্মক্ষেত্রে খলিফা ওসমান তার পূর্ববর্তী খলিফা ওমরের পদাঙ্ক অনুসরণ করতে চেয়েছিলেন। বেশিরভাগ ক্ষেত্রেই তা হয়ে ওঠেনি। হজরত ওমর ছিলেন কঠোর, দৃঢ়চেতা মনোভাবের কারণে মানুষ তার সামনে নত হয়ে যেত, বিশৃঙ্খলা তৈরির সাহস পেত না। তার প্রতিটি ইশারা আদেশ হিসেবে পালন করা হতো। সামান্য আদেশও কেউ অমান্য করলে তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হতো। পক্ষান্তরে ওসমান নরম প্রকৃতির হওয়ার কারণে তিনি ততটা কঠোর হতে পারেননি। এই সুযোগেই বিশৃঙ্খলা ঘটে যেত। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ওসমানের পরামর্শদাতাদের অন্যতম ছিলেন। তিনি একবার ওসমানকে বললেন, আপনার আগে আবু বকর ও হজরত ওমর খলিফা ছিলেন। তাঁরা দৃঢ় মনোভাব দেখাতেন বিধায় সমাজে এত অপরাধ ঘটেনি। আপনার অগোচরে এত ঘটনা ঘটে যায়, অথচ আপনি তা জানতেও পারেন না। আপনার এই সরলতার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা একজোট হচ্ছে। তারা আপনাকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। আপনি মুয়াবিয়াকে অবারিত সুযোগ দিয়ে রেখেছেন। তিনি এখন আপনার কোনো তোয়াক্কা করে না বলে গুঞ্জন উঠেছে। এতে আপনারই ক্ষতি। সবাই বলছে আপনি তাকে এই স্পর্ধা দেখানোর সুযোগ করে দিয়েছেন। খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদের মিম্বারে বক্তৃতা করছিলেন। এক লোক উঠে তাকে গালাগাল শুরু করল। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, বেয়াদব, উঠে দাঁড়াও। লোকটি উঠে দাঁড়ালে খলিফা মিম্বার থেকে নেমে এসে হাতের লাঠি দিয়ে লোকটির হাতে আঘাত করে বললেন, চুপ থাকো। আরেক দিনের ঘটনা। খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সামনে বসে লোকজনের সঙ্গে কথা বলছিলেন। এক লোক সেখানে এসে উপস্থিত লোকদের উদ্দেশ্য করে বলল, তোমরা কি জানো না এই লোক কি কি অপকর্ম করে বেড়াচ্ছে, আর তোমরা এখানে এসে তার সামনে বসে আছো? এরপর খলিফাকে লক্ষ্য করে বলল, খোদার কসম, আপনার এই ভুল সিদ্ধান্ত আর দুর্বলতা আপনাকে অপদস্থ করবে। খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্যতম একটি ভালো গুণ ছিল তিনি আত্মীয়তার সম্পর্ক যথাযথভাবে মূল্যায়ন করতেন। খলিফা হওয়ার আগে এবং খলিফা হওয়ার পরেও এ ছিল তার স্বভাবজাত গুণ। খলিফা হওয়ার প্রথম 6 বছর তিনি তার আত্মীয় স্বজনের মধ্যে কাউকেই প্রশাসনিক কোনো পদে নিয়োগ দেননি। 6 বছর পরে তিনি তার কিছু আত্মীয়কে খেলাফতের কাজে নিয়োগ দেন। এই কাজ তার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তুলেছে। তার নিয়োগকৃত সবাই যে অযোগ্য ছিলেন তা নয়, আবার সবাই যোগ্য ছিলেন এমনটাও বলা যাবে না। তবে এটা ঠিক, তিনি এমন কিছু লোককে নিয়োগ দিয়েছিলেন যাদের প্রথম যোগ্যতা ছিল তারা খলিফার আত্মীয়, অর্থাৎ আত্মীয়তাই তাদের নিয়োগে সাহায্য করেছে। তারা প্রশাসনিক কাজে খলিফাকে সাহায্য করতে পারলেও জনপ্রিয়তা অর্জন করতে পারেননি। আবার অনেকে ক্ষমতার অপব্যবহার করে অনেক অন্যায় করেছেন, যাঁদের মধ্যে কয়েকজনের কথা উল্লেখ করাটা সমীচীন। প্রবাদ আছে, মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো। মারওয়ানের ক্ষেত্রে কথাটা পুরোপুরিভাবেই মিলে যায়। মারওয়ান একজন নির্বোধ এবং নিষ্কর্মা অযোগ্য লোক ছিলেন। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যাকাণ্ডের দিকে ঠেলে দেওয়ার পেছনে মারওয়ানের নির্বুদ্ধিতা অনেকাংশে দায়ী। মারওয়ান সম্পর্কে ইবনে আব্বাস বলেন, মারওয়ান ছিল খলিফা ওসমানের চাচাতো ভাই। সে চরম বেয়াদব ও বেপরোয়া ছিল। খলিফা ওসমান মিশরবাসীর অনুরোধে মোহাম্মদ ইবনে আবু বকরকে মিশরের গভর্নর মনোনীত করে পাঠান। পথিমধ্যে এক স্থানে কাফেলা যাত্রাবিরতি করে বিশ্রাম নিচ্ছিল। কিছুক্ষণ পর মোহাম্মদ ইবনে আবু বকরের সঙ্গীরা এক দাসকে ধরে নিয়ে এলো। মোহাম্মদ চিনতে পারলেন সে খলিফা ওসমানের দাস। মোহাম্মদ তাকে বললেন, কোথায় যাচ্ছ? সে এক একবার এক এক কথা বলছিল। মোহাম্মদের সন্দেহ হলে তাকে তল্লাশি করে তার কাছে একটি চিঠি উদ্ধার করলেন, যাতে মিশরের বরখাস্তকৃত গভর্নরের উদ্দেশ্যে লেখা ছিল,
মোহাম্মদ ইবনে আবু বকর মিশরে পৌঁছা মাত্র তাকে হত্যা করবে। চিঠিতে খলিফার স্বাক্ষর ও সিলমোহর লাগানো ছিল। মোহাম্মদ ও তার সাথীরা এই চিঠি পাওয়ার পর খুব রাগান্বিত হলেন এবং সেই দাস সহ মদিনায় ফিরে এলেন। মদিনায় এসে খলিফাকে চিঠির ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, এ ব্যাপারে আমি কিছুই জানি না। তাকে চিঠিতে লাগানো সিল দেখিয়ে জিজ্ঞেস করা হলো, তাহলে আপনার সিলমোহর এই চিঠিতে কিভাবে এলো? তিনি নিরুত্তর রইলেন। পরে জানা গেল এই লেখা মারওয়ানের। সে এই চিঠি লিখে খলিফার স্বাক্ষর করে তাতে সিল লাগিয়ে দিয়েছিল। মোহাম্মদ ইবনে আবু বকর ও তার সাথীরা এই কথা শুনে প্রচণ্ড ক্ষিপ্ত হন এবং মারওয়ানকে তাদের হাতে তুলে দিতে বলেন। খলিফা ওসমান তাকে এভাবে তাদের হাতে তুলে দিতে অস্বীকার করেন। তিনি আশঙ্কা করেছিলেন মারওয়ানকে তাদের হাতে তুলে দিলে তারা তাকে হত্যা করবেন। মোহাম্মদ ইবনে আবু বকর ও তার সঙ্গীরা এরপর থেকে খলিফার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করলেন। পরবর্তী সময়ে এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা খলিফাকে হত্যা করতে উদ্যত হয়। এই ঘটনার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার সঙ্গে দেখা করে বললেন, আপনি আপনার চাচাতো ফুফাতো ভাইদের খেলাফতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিচ্ছেন, অথচ আপনি তাদের সম্পর্কে তেমন কিছুই জানেন না। তারা সব সময় প্রকৃত অবস্থা আপনার কাছে গোপন করে, খেলাফতের কর্মকাণ্ডের ব্যাপারে আপনাকে মিথ্যা বলে। খলিফা ওসমান বললেন, আমি তাদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি। তাদের সাহায্য ছাড়া রাষ্ট্রীয় কাজকর্ম করা আমার জন্য বেশ কঠিন। বিভিন্নভাবে বারবার খলিফাকে সতর্ক করে দেওয়া সত্ত্বেও তিনি তাদের ওপর আস্থা হারাতে পারেননি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওসমান চাইছেন না আমরা তাকে তার নিয়োগকৃত স্বজনদের ব্যাপারে কোনো পরামর্শ দিই। তিনি যাদের নিয়োগ দিয়েছেন তারা বেশিরভাগই তাকে ধোঁকা দিচ্ছে, অথচ তিনি তাদের ব্যাপারে কোনো কথা শুনতে নারাজ। বিদ্রোহীরা খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে জমায়েত হচ্ছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের 3 দিন সময় দিলেন ফিরে যাওয়ার। তারা ফিরে যাওয়ার পরিবর্তে উল্টো আরও লোকজন বাড়ালো। খলিফা মারওয়ানকে বললেন, তুমি বাইরে গিয়ে তাদের সঙ্গে কথা বলো, আমি তাদের মুখোমুখি হতে লজ্জা পাচ্ছি। মারওয়ান বাইরে এসে জমায়েত হওয়া লোকজনকে উদ্দেশ্য করে বললেন, তোমরা কি চাও? তোমরা কি লুটপাট করতে চাও? সময় থাকতে ফিরে যাও। তোমাদের ধারণা তোমাদের ভয়ে খলিফা পদত্যাগ করে তোমাদের হাতে শাসনভার তুলে দেবেন? যদি তোমরা তা ভেবে থাকো তাহলে বোকামি করবে। আমরা কোনো জালেমের হাতে নিজেদের ন্যস্ত করতে ইচ্ছুক নই। এই পরিস্থিতিতে মারওয়ানের এমন কথাবার্তা ছিল তার চরম নির্বুদ্ধিতার প্রকাশ। এই উত্তেজনার সময় উচিত ছিল বিদ্রোহীদের উত্তেজনা প্রশমিত হয় এমন কিছু বলা, কিন্তু মারওয়ানের এই ভাষণে উপস্থিত লোকেরা আরও উত্তেজিত হয়ে উঠল। তারা মারওয়ানকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানালো। তা না করা হলে খলিফাকে হত্যা করা হবে বলে হুমকি দিতে শুরু করল তারা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে মারওয়ানের পরামর্শ গ্রহণ করেছি। আমার উচিত ছিল আপনার পরামর্শ গ্রহণ করা। মারওয়ান তার নিজের ব্যাপারেও সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম বলে আমার বিশ্বাস। এটি ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ সাক্ষাৎ। একজন বিচক্ষণ মানুষ হিসেবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ওসমান হত্যার দায় এড়াতে পারেন না, কারণ মুআবিয়া সেই সময় একজন প্রভাবশালী প্রশাসক ছিলেন। তিনি চাইলে এই হত্যাকাণ্ড রোধে ব্যবস্থা গ্রহণ করতে পারতেন, কিন্তু ঐতিহাসিকদের মতে খলিফা ওসমান মুআবিয়াকে তার বিরুদ্ধে লোকজন একত্রিত হচ্ছে মর্মে সংবাদ পাঠিয়েছিলেন। মুআবিয়া এই সংবাদ পাওয়ার পরও কোনো ব্যবস্থা নেননি, কারণ তার মাথায় তখন খেলাফতের কুরসিতে বসার চিন্তা ঘুরপাক খাচ্ছিল। কিন্তু এটি একটি অসত্য কথা এবং মুআবিয়ার নামে চরম অপবাদ। খলিফা ওসমান মুআবিয়ার প্রতি চিঠিতে লিখেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মদিনার অচল অবস্থা বিরাজ করছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে মদিনাবাসী বিদ্রোহ করতে যাচ্ছে। তারা আমার আনুগত্য অস্বীকার করেছে। আপনি আমাদের সাহায্য করুন যাতে মদিনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়। প্রশাসক মুআবিয়া এই চিঠি পেয়ে চিন্তায় পড়ে গেলেন। তিনি চিন্তা করছিলেন, মদিনায় তখন অনেক সাহাবী বাস করতেন। যদি তারা খলিফার উপর থেকে তাদের আনুগত্য ফিরিয়ে নেন তাহলে তাদের বিরোধিতা করা উচিত হবে না।
সিরিয়া থেকে সেনা পাঠানোর চরম হঠকারিতা হবে এবং এতে বড় ধরনের রক্তপাত ঘটার আশঙ্কা থাকবে। মদিনার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো ধারণাই ছিল না এবং পরিস্থিতির ভয়াবহতা তিনি সম্ভবত আঁচ করতে পারেননি। বেশিরভাগ সাহাবী তখন হজের উদ্দেশ্যে মক্কায় অবস্থান করছিলেন। তারা মদিনার সঠিক খবরাখবর পাচ্ছিলেন না। মদিনায় যারা ছিলেন, দুষ্কৃতিকারীদের কাছে তারা এক প্রকার অসহায় ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত ছিল মুনাফিকদের দীর্ঘদিনের লালিত স্বপ্নের ফসল। তারা চায়নি মুসলমানরা এক পতাকার নিচে থাকুক, তাদের শাসক একজন হোক এবং তাদের দেশ একটি হোক। তাই তারা ষড়যন্ত্র শুরু করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের দায়িত্ব নেওয়ার পর থেকেই। খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে ইসলামী রাষ্ট্র এক মহা বিপর্যয়ের সম্মুখীন হয়, যা পরবর্তী সময়ে কখনোই মুসলিম বিশ্ব কাটিয়ে উঠতে পারেনি।